গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি? নামাজে নাকি নিয়ত করা বিদাত, এটা সঠিক কিনা জানাবেন। নেল পালিশ দিলে শরীর পাক থাকে কিনা? 21 ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কি? তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত? অন্য ধর্মের লোকেরা কি বেহেশতে যাবে? অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি, এ সকল গান শোনা জায়েজ আছে কিনা? আর দেরি না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার শুরু করি আমরা। শুরুতে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি ভাই মতিউর রহমান জিদান, আপনি জানতে চেয়েছেন একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি? কতটুকু খোলামেলা পোশাক করতে পারবে একজন মেয়ে অন্য নারীর সামনে? তার নাভি থেকে এই যে লজ্জাস্থান পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু ছাড়া অন্য অঙ্গগুলো প্রয়োজন হলে প্রদর্শন করতে পারবে। আর শালীনতার অংশ হলো যে আজকাল বিশেষ করে ফিতনার যুগ, ভয়াবহ ফিতনার যুগ, নারীরা নারীদের কাছে, পুরুষরা পুরুষদের কাছে নিরাপদ নয়, এমন একটা সময় আমরা পার করছি। তো অশ্লীলতা এবং বেহায়াপনার জোয়ারের এই যুগে অন্তত যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে রাখা উচিত। আমি শুধুমাত্র আইনের কথা বললাম যে এইটুকু বাই ল ঢাকতে হবে, আর বাকি অঙ্গগুলো প্রয়োজন হলে দেখাতে পারবে। কিন্তু যেহেতু আমরা একটা ফিতনার সময় পার করছি, ফিতনার আশঙ্কা হলে অনেক বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায়, যার কারণে এই পরিস্থিতিতে আমরা বলবো যে একজন মেয়ে অন্য মেয়ের সাথে তার হাত, মুখ এগুলো দেখাতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্ষ এবং তার শরীরের অন্য সব অঙ্গ এগুলোকে যথাসম্ভব ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। রুহি, আপনি জানতেছেন নামাজে নাকি নিয়ত করা বিদাত, এটা সঠিক কিনা জানাবেন। বোন অদ্রিতা, নামাজে নিয়ত করা বিদাত নয়, নিয়ত মুখে উচ্চারণ করা এটাকে জরুরি মনে করা এটা হলো বিদাত। মনে রাখা উচিত যে নামাজের নিয়ত মানে হলো ইচ্ছা করা। নামাজের মধ্যে নিয়ত তো থাকতেই হবে, আমি কি নামাজ পড়ছি সেটা আমার নিয়ত যদি না থাকে, মনে যদি ইচ্ছা না থাকে, তাহলে এটা কেন নামাজ হলো? অবশ্যই নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে, কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছা। আপনি কি নামাজ পড়ছেন, আপনার মাথায় আছে, স্মৃতিতে আছে, এই মানে হলো আপনার ইচ্ছা আছে, বাস নিয়ত যথেষ্ট। এটুকু নিয়ত থাকা জরুরি। মুখে নিয়ত উচ্চারণ করা এটা কোরআন হাদিসে নির্দেশিত বিষয় না। নুরুল আজিম, আপনি জানতে চেয়েছেন নেল পালিশ দিলে শরীর পাক থাকে কিনা? নেল পালিশ দিলে শরীর নাপাক হয় না, কিন্তু নেল পালিশ দিলে অজু হবে না, আপনার নামাজ হবে না। যার কারণে মেয়েরা মাসিক অবস্থায় নেল পালিশ দিতে পারেন, কিন্তু যখনই তার নামাজের অপশন চলে আসবে সাথে সাথে নেল পালিশ পরিষ্কার করে নিতে হবে, যাতে করে অজু করতে পারেন। কারণ নেল পালিশ দিলে আলাদা স্তর হয়ে যায়, আপনার অজু হবে না। কিন্তু এটা দিলে যে হাত নাপাক হয়ে যাবে, গুনাহ হবে, বিষয় কিন্তু সেরকম না। অনেক বাজে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নেল পালিশের এটা অমুক নাপাক, তমুক নাপাক, এরকম করে এটা রং নিছক, এটা নাপাক হতে যাবে না। কেন? এটা নাপাক না, তবে এটা ব্যবহার করলে অজু করা যাবে না, বিধায় অজুর আগে এটা চেঁচে ফেলতে হবে। সুমন আলী, আপনি জানতে চাইছেন 21 ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কি? ভাই সুমন, 21 ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে ফুল দেওয়াটা এটাকে আমরা যৌক্তিক এবং ভালো কোনো কাজ মনে করি না, বরং এটি শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বিষয়। সরাসরি শিরক না হলেও শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। এখানে সরাসরি শিরক এই জন্য হবে না যে কেউ এখানে ফুল দিয়ে ইবাদত করছে না, বন্দিগি করছে না, কিন্তু যারা প্রতিমাকে পুজো করে বা ইবাদত বন্দিগি করার উদ্দেশ্যে ফুল বা কোনো খাবার দাবার ইত্যাদি প্রতিমা বা এরকম কারোর মাবুদের উদ্দেশ্যে যারা নিবেদন করে, তাদের সাথে সাদৃশ্যপূর্ণ বিধায় আমরা তো বলবো যে যারা ভাষার জন্য আন্দোলন করেছেন, ভাষার অধিকার আমাদেরকে, মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব, শুদ্ধ পদ্ধতিতে তাদেরকে অবদানকে আমরা স্মরণ করব। কিন্তু প্রকাশের যেই পদ্ধতি প্রচলিত আছে এই পদ্ধতিটা পরিবর্তনযোগ্য। এতে অর্থের যে অপচয় হয়ে থাকে, সেই অপচয়টা আমরা মনে করি যে না হওয়া উচিত। এখানে কোটি কোটি টাকার ফুল দেয়া হয় বেদিতে, এতে কার লাভ হয়? ফুলের ঘ্রাণ তো জীবিত মানুষের জন্য, তারা তো ফুলের ঘ্রাণ পাচ্ছেন না, তাহলে জিনিসটা অযৌক্তিক। আর এই অযৌক্তিক পদ্ধতি পরিহার করে যৌক্তিক পদ্ধতিতে আসার জন্য আমরা আহ্বান করব। যারা দায়িত্বশীল আছেন তারা আরও সুন্দর, আরও যৌক্তিকভাবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেটাই আমাদের করা উচিত। শওকাত হোসেন জানতেছেন নামাজে তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত? তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নাত। বারবার নাড়ানোকে অনেক ওলামা ইকরাম সুন্নাহ মনে করেন, আমরা সেটাকে সঠিক মনে করি না। হাদিসে নাড়ানোর কথা বলা আছে, কিন্তু নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাই নাড়ানো বলতে আমরা বুঝি। সারাক্ষণ নাড়াতে থাকে, হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো। এই নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাকে আমরা বুঝি। আর সারাক্ষণ নাড়াতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না, এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না। এর কারণ হলো বেশিরভাগ হাদিসই ইউশিরু এসেছে, অর্থাৎ আপনার তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। তাছাড়া আঙ্গুলটা কেন উঠাতে হয়? আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি, আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে
মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি, যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত। তো না হাতে থাকলে তো আর সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা। তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে, আর না হাতে থাকলে ইশারা হয় না। দ্বিতীয়ত এটা সাক্ষ্য দেওয়া, মুখের সাক্ষ্যের সাথে হাতের স্বাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে, এটাই হলো উঠানোর কারণ। তো না হাতে থাকলে সেটা হয় না। আর তৃতীয়ত নাড়ানোর ব্যাপারে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নাড়ানো। তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাশাহুদ শেষ করে এটাকে নামানো, এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি। যদিও অনেক ওলামা ইকরামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন, এই নাড়ানোটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে, সেটাকে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন। অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না, কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই শুধুমাত্র বলেছি। আজহারুল ইসলাম রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। ফারুক আহমেদ জানতেছেন অন্য ধর্মের লোকেরা কি বেহেশতে যাবে? অন্য ধর্মের লোকেরা বেহেশতে তো যেতে চায় না, যে জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাদের জন্য, অন্য ধর্মের লোকেরা সেই জান্নাতে যেতে চায় না। তারা যদি জান্নাতে যেতে চায় তাহলে তো আল্লাহর প্রতি ঈমান আনতো। তারা যেখানে যেতে চায় না সেখানে তাদেরকে জোর করে টানতে হবে কেন? তাদের জন্য তো জান্নাত নয়। সরদার মোহাম্মদ জানতে চেয়েছেন অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি, এ সকল গান শোনা জায়েজ আছে কিনা? বাদ্যযন্ত্র যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে সেই গান আর ইসলামিক থাকে না। বাদ্যযন্ত্র ব্যবহার করলে গানের কথা যত ভালোই হোক না কেন, আল্লাহ রাসূলের কথা হলেও, আল্লাহর কথা রাসূলের কথা হলেও, ইসলামের কথা হলেও সেই গান শোনা জায়েজ নাই, কারণ বাদ্যযন্ত্রকে ইসলাম হারাম করা হয়েছে, ইসলামে হারাম করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে, বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, কয়েকটা জিনিসকে মানুষ হালাল মনে করবে অথচ সেগুলো হারাম, তার ভিতরে একটা হলো বাদ্যযন্ত্র। বিধায় বাদ্যযন্ত্রের ব্যবহার হলে সেই গান শোনা জায়েজ নাই। ইসলামী গান আর থাকে না যদি বাদ্যযন্ত্রের সংযোগ হয় কোনো গানের মধ্যে। আজকাল যে সমস্ত ইসলামী গান পাওয়া যায়, তথাকথিত ইসলামী গান, এই গানগুলোর পেছনেও ব্যাকগ্রাউন্ডেও অত্যন্ত সূক্ষ্মভাবে মিউজিক মিশিয়ে দেওয়া আছে, মিউজিকের গুঁড়া দেওয়া আছে। শূকরের গোশত খাওয়া যেরকম হারাম, কোনো খাবারে শূকরের গোশতের ছিটা বা গুঁড়ো করে পাউডার ছিটিয়ে দেওয়া সেটাও হারাম। একইভাবে সরাসরি বাদ্যযন্ত্র যেমন হারাম, ইসলামী গানের মধ্যে বাদ্যযন্ত্রের সূক্ষ্ম ব্যবহার যে পাঠক বা শ্রোতা বুঝতে পারছেন না, দর্শক বুঝতে পারছেন না, এটাও হারাম। বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এরপরে রোজিনা আক্তার, আপনি জানতে চেয়েছেন বাবার সৎ ভাই কি মাহরাম? বাবার সৎ ভাই মাহরাম হবেন কিনা? বাবা তো বাবাই, সৎ বাবাও আপনার বাবা হিসাবে বিবেচ্য হবেন, কিন্তু বাবার সৎ ভাই সম্ভবত মাহরাম হবেন না। আমি উত্তরটা দিচ্ছি না এই মুহূর্তে, কারণ আমি একটু ভাবতে হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো উত্তর এড়িয়ে যাচ্ছি, আমি দিতে পারছি না। মোহাম্মদ ইমরান আহমেদ, আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা মারা গেলে ওই বাচ্চার নাম রাখা লাগে কি না? না, গর্ভাবস্থা থাকা অবস্থায় মারা গেলে বাচ্চার নাম রাখা জরুরি না। নুসরাত জাহান রিহিলা, আপনি জানতে চেয়েছেন যার ছেলে সন্তান নেই হাত ধোবেন কবজি পর্যন্ত 3 বার, এরপরে কুলি করবেন গড়গড়া করে, এরপরে নাকে পানি দিবেন ভালো করে, তারপরে মুখ ধোবেন, হাত ধোবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন, আসার সময় 2 পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন। এটাই ফরজ গোসলের সুন্নাহসম্মত পদ্ধতি। লামিয়া এডি থেকে লিখেছেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি? স্বামীর অনুমতির দরকার নেই, আল্লাহ তাআলা ফরজ করেছেন পর্দাকে, অতএব যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন সেটা করতে গিয়ে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই। এমনকি স্বামী যদি বাধাও দেন, সে বাধা উপেক্ষা করে আপনি বিনয়ের সাথে তাকে জানিয়ে দেওয়া যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে বাধ্য, তোমাকে বা আপনাকে আমি ভালোবাসি, মানে এই না যে সৃষ্টিকর্তার নির্দেশ আমি লঙ্ঘন করব আপনার নির্দেশের কারণে। বিনয়ের সাথে তাকে নিজের অপারগতার কথা প্রকাশ করে আপনি ঠিকই পর্দা মানতে হবে। এরপরে এমডি হাদিস যখন আপনি লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে? জাকাত দিতে হবে 595 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে। 595 গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন, সেটা সম্ভবত 40-50 হাজার বা এর কম বেশি হবে। আমি এক্সাক্ট ফিগার বলছি না, জাস্ট আইডিয়া দিলাম। 1 লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি এই টাকা আপনার কাছে 1 বছর পড়ে থাকে, স্টে করে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে 1 বছর পর আপনি এটা জাকাত দিবেন। আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগায় ফেলেন যেটা জাকাতযোগ্য সম্পদ নয়, তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনাকে দিতে হবে না। আয়ান ইসলাম, আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে না, এটা শুধু হবে না, বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন, কর্দে হাসানা, কেউ আপনাকে দিয়েছেন লোন,
আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন, এটা জায়েজ আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না, অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না গুনাহখোর তার হয়তো মাথায়ও নেই, তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে। আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি, জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন, এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন, আমি স্বর্ণকারের কাজ করি, আমার জন্য সোনার আংটি তৈরি করা জায়েজ হবে কি? হ্যাঁ, করতে পারেন আপনি, সোনার আংটি তৈরি করতে কোনো অসুবিধা নাই, কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম বিধায় কোন পুরুষ পরবে আপনি জানেন তারপরও আপনি হেল্প করেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহগার হবেন। আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন, সেই আংটিটা যে কেউ পড়তে পারে, পুরুষ পড়তে পারে, নারী পড়তে পারে, এরকম অপশন আছে। তো সেক্ষেত্রে আপনি আংটি তৈরি করলেই যে গুনাহগার হয়ে যাবেন ব্যাপারটা সেরকম না, কারণ আপনি তো আর কাউকে ওই আংটি পরার ব্যাপারে আপনি নিশ্চিত না যেটা কি ছেলে পড়বে নাকি মেয়ে পড়বে, যার কারণে গুনাহ হবে না। হ্যাঁ, যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পড়বে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পরে, আপনি ইচ্ছাকৃতভাবে সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পড়বে, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। পশ্চিম বাংলা থেকে বলছি, কৃষি লোন না নিলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না, বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি? দেখুন, কৃষি লোন যদি না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধা না পাওয়া গেলে সেটাকে বর্জন করবেন। তারপরে সুদ ভিত্তিক লোন নেবেন না। সুদ আল্লাহ তাআলার জমিনে হারামের তালিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি বিষয়, যার ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন, যেটার ভয়াবহতা এরকম মারাত্মক যে সেটার 70টা খারাপ দিকের মধ্যে অত্যন্ত সাধারণ একটা খারাপ দিক হলো নিজের মায়ের সাথে জানার মতো। কত জঘন্য বিষয় চিন্তা করেন, যার জন্য শাস্তি বারজাখ থেকে, কবর জগৎ থেকেই শুরু হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন তার রূপ এবং আপনার চিত্র। জাহান্নামে তার শাস্তির ধরন কি বিস্তারিত বিবরণ উঠে এসেছে। কিয়ামতের দিন হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে বলা হবে যে, কই তোমার হাতিয়ার নিয়ে প্রস্তুত হও যুদ্ধের জন্য, তুমি যে সুদখোর। তো এই জন্য আপনি কৃষি লোন না নিলে যদি কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, তো সেই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করবেন। আপনার কিছু ক্ষতি হবে, তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি আজার পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মোহাম্মদ আলামিন রুবেল লিখেছেন, আমরা জানি উটের মাংস খেলে ওযু করতে হয়, কিন্তু কেন? কোনো কারণেই হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা, এটা আমাদের জন্য কেন আমরা জানতে পারা, এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ করলে, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর নির্দেশ নিষেধের সব রহস্য যদি আমি বুঝে যাই, তাহলে আর আমার সৃষ্টির সাথে স্রষ্টার কি পার্থক্য, দাসের সাথে মালিকের কি পার্থক্য, এটা হলো বড় কথা। এর বাইরে আপনার এটা নিয়ে ফুকাহার মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফকিহগণ বলেছেন এখানে ওযু করা বলতে ভালো করে হাতটা ধোয়ার কথা বলছেন, চর্বি অনেক বেশি থাকে সেজন্য। অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে, অনেক ফুকাহা কেরাম বলেন যে না, রহিত হয়নি, এখনো ওটের গোশত খেলে ওযু করতে হবে। এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামা কেরাম বলে থাকেন, সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত। যেমন ওটের বাথানে শয়তান থাকে, বিশেষ করে ওটের রাখার যে জায়গা, গোয়াল ঘর যেরকম থাকে এরকম, সেখানে শয়তান জায়গা থাকে, সেখানে সালাত আদায় করার পরে হাদিসে নিষেধাজ্ঞা আসছে। তো ওটের গোশত খেলে ওট আমরা ব্যবহার করতে পারি, হালাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটে চড়েছেন, চড়বেন, সবই ঠিক আছে, কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয়, সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে, এই জন্য এটা গোশত খাওয়ার পর ওযু করার কথা বলা হয়েছে। এরকম ব্যাখ্যা অনেকে করেন, আর অনেক রকমের ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো নেহায়েতি ওলামা একরামের নিজস্ব ব্যাখ্যা, হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এর মাঝে কল্যাণ আছে, আর এটা না মানার মাঝে অকল্যাণ আছে, সেটা একেবারে পরিষ্কার। যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মতপার্থক্য আছে, যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোশত খেলে ওযু করতে হবে কিনা, ওযু ভঙ্গ হবে কিনা, সে বিষয় নিয়ে। পপি ইসলাম আপনি লিখেছেন, সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা হাদিসে বলা হয় না যে সিজার হলে হবে না, অন্যটা হলে হবে, এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি। আমরা কিভাবে সেটা করব? অপরিচিত আইডি থেকে আপনি লিখেছেন, বিড়াল কেনাবেচা করা কি হারাম? বিড়াল কেনাবেচা করা হারাম নয়, বিড়াল কেনাবেচা করাকে মাকরুহ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের কেনাবেচার টাকা খেতে নিষেধ করেছেন, নিষেধ করেছেন, কিন্তু নিষেধাজ্ঞার মাত্রাটা হারামের লেভেল পর্যন্ত না, অপছন্দনীয় লেভেলে, অর্থাৎ এটা নাজায়েজ, কিন্তু নাজায়েজের মাত্রাটা হারাম পর্যন্ত না, অনুচিত বা বেঠিক কাজ, ভুল কাজ, গুনার কাজ, কিন্তু গুনাটা কবিরা গুনার পর্যায়ে না। যদিও আমরা বলেছি এর আগে যে বিড়াল, আজকাল অনেক প্রশিক্ষিত বিড়াল পাওয়া যায়, বিশেষ পারপাস সার্ভ করা হয়, সেগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে লালন পালন করা হয়, অনেক কাজে আসে। তো সেগুলোর পেছনে যদি ইনভেস্ট আছে, সেগুলোকে বা এই বিড়ালগুলো কেনাবেচাকে অনেক ওলামা জায়েজ বলেছেন। আর এমনি সাধারণভাবে বিড়াল কেনাবেচার হাদিস যেটা নিষেধাজ্ঞা আছে, সেটার বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে অনেক ওলামা একরাম সেটাকে জায়েজ বলেন। ব্যাখ্যা দিয়ে জায়েজ বলেন মানে এই না যে সে নিজের মন গড়া ব্যাখ্যা দেন, তারা মনে করেন যে এটা ব্যাখ্যা আছে। তো এর সপক্ষে মত আছে, কিন্তু জমহুর উলামাদের মত হলো সাধারণ বিড়াল কেনাবেচা করা মাকরুহ। মিম আইডি থেকে আপনি লিখেছেন, নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুনাহ হবে? মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ, তাহলে সেখানে অসুবিধা নেই, কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে। কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন, সে সুযোগ কিন্তু মা বাবারও নাই। অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায়, তাহলে সেটা জায়েজ নয়। শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে।